মাথায় রাখবা, রাইটিং এর ক্ষেত্রে যখনই তুমি কোনো টপিক সেন্টেন্স লিখতে যাও বা তুমি যখন কোনো লিখতে যাও, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় কি জানো? আমি অনেক খাতা দেখি, এক জায়গা থেকে লেখা শুরু করছে আর এক দেশে চলে গেছে, এক দেশে লেখা শুরু করছে আর দেশে চলে গেছে। কারণ কি? এটা আমাদের খুব কমন জিনিস। কারণ আমরা ওই টপিকটাই বুঝি না, আমরা কনসেন্ট্রেটেড থাকি না, আমরা ফোকাস পয়েন্টে থাকি না, ডানে বামে চলে যাওয়া শুরু করি। সো এইটার জন্য 5 মিনিট আইডিয়া জেনারেশনের জন্য নিবা। যখন রাইটিং কাজ শুরু করবা, 3 to 5 মিনিটস আইডিয়া জেনারেট করো। কি কি লিখবা, পাশে টপিকগুলো লিখে রাখো ওই জায়গাগুলোতে। যখন তুমি একটু ডানে বামে চলে যাচ্ছ, তখন আবার একটু তাকাও যেখানে কি জানি লিখছিলাম বা কি জানি কোন জায়গায় আমি কথা বলবো, সেই টপিকগুলো নিয়ে আসা শুরু করো। একটার পর একটা জিনিসগুলো লেখো। এখন টপিক সেন্টেন্সটা ভাই কোথায় লেখা যায়? প্রথমে, মিডিলে, লাস্টে, এটা সব জায়গায় লেখা যায়। কিন্তু যারা খুব ভালো রাইটার, মানে যাদের লেখার খুব অভ্যাস আছে এবং মানে ভালো, কি বলে এটা, রিডারও অ্যাজ ওয়েল, তারা করে কি, তারা পোয়েটিক ভাবে টপিক সেন্টেন্সটাকে মিডিলে বা লাস্টেও আনতে পারে। দেখবা যে অনেকেই বলে আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে যে তোমরা টপিক সেন্টেন্স, তোমরা প্রথম 3 লাইন পড়বা, তাহলে সেটাতে আসলে ওই প্যারাগ্রাফের সামারি পাবে। এটা মানেটা কি? প্রথম 3 লাইন বলতে বলে এই জন্য, কারণ ওই 2-3 লাইনেই টপিক সেন্টেন্সটা হওয়ার চান্স থাকে, বাট এটা আসলে রং। এটা জেনারেলাইজ করা যায় না, তবে হ্যাঁ, 60 to 70% টাইমে প্রথম দিকেই ওই টপিক সেন্টেন্সটা থাকে, বাট এটা পরও থাকতে পারে। তো টপিক সেন্টেন্স হচ্ছে ওই পুরো প্যারাগ্রাফ সম্পর্কে যেটা বলতে হয়, তারপরে ওটা পরে সাপোর্টিং সেন্টেন্স আসবে, কেন হয়, কি হয় না হয়, এগুলো কয়েকটা ভাবে আসে। এগুলো এগুলো যদি আমরা একটু মানে একটু ক্যাটাগরাইজ করি, তাহলে এটা খুব ইজি হয়ে যায় এবং আমাদের সামারিটা দেওয়া এটাও ইজি হয়ে যায়। জাস্ট একটু বোঝার জায়গা আছে এটা। এটা এমন না যে এই লাইন পড়লে এটা হবে, ওই লাইন পড়লে হবে। যারা এরকম করে করছে তারাই আসলে বারবার আইএলটিএস পরীক্ষা দিচ্ছে, টু বি ভেরি অনেস্ট।